তো দুর্গাপুরে খুলে গেছে আরো একটা রেস্টুরেন্ট। আমরা ভেতরে চলে এসেছি, এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। দুর্দান্ত খেতে। তোর দেয়ালের ঠিক পেছন দিকে দেখ, ওদিকে একটা বিড়াল মুখে একটা চিংড়ি মাছ নিয়ে আছে। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ, আরো একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দুর্গাপুরে খুলে গেছে আরো একটা রেস্টুরেন্ট, ভীষণই সুন্দর। আজকে আমরা সেটা এসেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে D16 বা D16। দেখো, দুর্গাপুরের আমরা থেকে আর নতুন রেস্টুরেন্ট খুলেছে আর আমরা সেখানে আসবো না, এটা হতে পারে না। তাই যেখানে খাবার তো সেখানেই আমরা চলে যাই। তো তাই আমরা চলে এসেছি আজকে D16-এ। তো এখানকার খাবার দাবার কেমন আর এখানকার অ্যাম্বিয়েন্স পুরোটা তোমাদের আমরা ঘুরিয়ে দেখাবো। লোকেশনটা একদম, লোকেশনটা হচ্ছে সিজন, দুর্গাপুর সিজন। ভগৎ সিং মোড় থেকে ঠিক অপোজিটে চলে যাচ্ছে মাইকেল কলেজ, আর তার অপোজিটে মানে চণ্ডীদাস যাচ্ছে যে রাস্তাটা, একটুখানি এলেই তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়াই আছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক আর গিয়ে পুরো জায়গাটা ফার্স্ট ঘুরে দেখো, তারপর তো খাওয়া দাওয়া থাকছে। হার্ট অফ দ্য সিটি এখানে লেখা ছিল। তো দেখো আমরা ভেতরে চলে এসেছি, এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। দেখো বাইরের দিকে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট এনাদের যেটা আছে সেটা কিন্তু খুবই ভালো, খাটিয়া টাইপের করা আছে। তো আমরা ভেবেছিলাম ফার্স্টে ওখানে বসবো, বাট এসে দেখলাম যে না, জায়গাটা পুরোটা রিজার্ভ আছে। জাস্ট অসাধারণ, অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর। এরকম রেস্টুরেন্ট কিন্তু এত সুন্দর কাস্টমাইজ করা কিন্তু রেস্টুরেন্ট কোথাও নেই, এটা ফার্স্ট টাইম দুর্গাপুরে। তো বেশ ভালোই লাগছে। আর বাইরে দেখতে পাচ্ছ এখানে এরকম সিটিং ক্যাপাসিটি রয়েছে এদের, একদম খোলা আকাশের নিচে, একদম দারুণভাবে নিজের স্পেশাল মানুষকে নিয়ে এসে ভালোভাবে রোম্যান্স তো করতেই পারবে, প্লাস এনজয় করতে পারবে ফুড। আর ফুড এখন এখানকার কেমন খেতে সেগুলো এখন আমরা টেস্ট করিনি, এবার যাবো গিয়ে টেস্ট করবো। ফার্স্ট যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে গার্লিক ফিশ। ফার্স্ট টাইম গার্লিক ফিশ খাবো। আচ্ছা, এই ফিশটা যেটা দিয়েছে সেটা হচ্ছে ভেটকি মাছের গার্লিক ফিশ, আর শটা দিয়েছে যেটার নাম নিয়েছে 199। আমরা সার্ভিং করে নিয়েছি দুটো দুটো করে। এই যে আমার প্লেটে চলে এসছে, তো এবারে আমি এখন খাবো। দেখতে পাচ্ছ ফিশটা কতটা সফট আর কতটা জুসি আর ফ্রেশও ছিল। কিন্তু তোমরা যারা এখানে আসবে তাদের আমি রেকমেন্ড করবো প্লিজ একবার হলো গার্লিক ফিশটা ট্রাই করে দেখো, আশা করব তোমাদেরও ভালো লাগবে। ফার্স্ট টাইম খেলাম, দুর্দান্ত খেতে, ভীষণই জুসি মাছটা, ভীষণই টেস্টি। আমার তো খুব ভালো লেগেছে। ফার্স্ট আইটেম ট্রাই করলাম, ফার্স্ট আইটেম একদম দারুণ দারুণ, জাস্ট কাঁপিয়ে দিয়েছে খাবারটা। এবার আমি ট্রাই করবো গার্লিক ফিশ, তো দেখি আমার কেমন লাগে। তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা তো জানোই যে আমার অতটা মাছ ভালো লাগে না আমার, তো তাও ট্রাই করা যাক একবার। ফুড ব্লগার যখন হয়েছে তখন তো মাছ তো খেতেই হবে, তাছাড়া বাঙালি। এত সফট আর এত জুসি, মানে বলবো কীভাবে তোমায়, তোমার মনে হবে না মালপোয়া খাচ্ছ তুমি, এটা মাছ মনে হবে না। স্টার্ট করে দিয়েছি।
খাচ্ছি এরকম মিস না একটা ভালো বন্ধ এই চিকেনের মধ্যে কোনটা ভালো হবে? চিকেনের মধ্যে ঝাল লেমন খুব মিডিয়াম মিডিয়াম উনান চিকেন ঝাল এই কুম্পাও চিকেন এক প্লেট। চিকেনটা দেখুন ওটাকে ক্যান্সেল করে আরেকটা আলাদা দেওয়া যাবে? লেমন হানি আর লেমন হানি চিকেন। এখানে এখন গভীর ডিসকাশন চলছে। কি ডিসকাস করছিস? হ্যালো হাই। খাবার আসেনি বলে মন খারাপ? খাবার আসেনি তাই এখন হ্যাঁ খাবার আসছে ওয়েট করছি এখন। আচ্ছা তোর দেয়ালের ঠিক পেছন দিকে দেখ, ওদিকে একটা বিড়াল মুখে একটা চিংড়ি মাছ নিয়ে আছে। ওটা তুই? আমার ওটা মনে হচ্ছে ওটা তুই। ওটা তুই। হেলদি ফুড হেলদি। এবার চলে এসছে খাবার আমাদের প্রন সিঙ্গাপুর রাইস উইথ লেমন হানি চিকেন। গ্রেভিটা নিয়ে নিলাম, ভীষণ গরম, খাই একটু। চিকেনের গ্রেভিটা হানি রয়েছে তার মানে একটু মিষ্টি হবে। রাইসটা আমি একটু শুরু করে রেখি। মোটামুটি এভারেজ খেতাম, খুব যে দারুণ সেটা না, খুব যে খারাপ সেটাও বলবো না, এভারেজ ঠিকঠাক খেতে। ওটা খাবি তুই? হ্যাঁ খাবো। নিজের খাবার নিজেকে নিয়ে নিতে হয়। আমি ট্রাই করে দেখবো যে আমার কেমন লাগে। দেখো চেনা ডিশের থেকে এটা বাইরে একটু, তো দেখা যাক কেমন লাগে। আমরা যেটা নিয়েছিলাম সিঙ্গাপুর প্রন রাইস, তো প্রন ভালোই আছে, রাইসটা ঠিকঠাক, বাট আমার এই লেমন হানি চিকেনটা এটা একটু কেমন লাগছে। তো আমার দেখো একটু স্পাইসি হলে বেশি ভালো লাগে, বাট এটা একটু মিষ্টি মিষ্টি টাইপ, তো সেই জন্য লাগছে না ঠিক। চিকেন একটু স্পাইসি না হলে ঠিক জমে না আমার কাছে। চিকেনটা চিকেনটা যেটা নিয়েছি সেটা একটু হেলদি টাইপের হয়ে গেছে। ব্রোকলি, তারপর অনেক ভেজিস দা রয়েছে, আর একটু মিষ্টি মিষ্টি খেতে। আমিও একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, একটু বেশি মিষ্টি লাগছে। তো দেখো লেমন হানি চিকেনটা আমরা একটু অন্যরকমই এক্সপেক্ট করেছিলাম, বাট এসেছেই একটু অন্যরকম। তো যার কারণে মানে চিকেনগুলো একটু বয়েল ছিল আর ভেজিসগুলোও সব বয়েল ছিল, তো আমাদের সেই জন্য একটু ডিসঅ্যাপয়েন্টেড করলো আমাদের এই ডিশটা। আর বাকি ডিশগুলো কিন্তু খুবই ভালো, খুবই। তো আমরা এখন এটা ফিনিশ করে নিই, দেন তারপর কথা হচ্ছে। খাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, বাইরে চলে এসেছি। অ্যাম্বিয়েন্স তো আমার ভীষণই ভালো লেগেছে। খাবার দাবার মেনলি যেটা স্টার্টারের যে আইটেমটা নিয়েছিলাম, ফিশের আইটেমটা ছিল অসাধারণ, খুবই ভালো লেগেছে। আর যেটা মেন কোর্সে ছিল রাইসটা কিন্তু খুবই ভালো লেগেছে, কিন্তু যেটা চিকেন ছিল না ওটা একটু আমার ডিসঅ্যাপয়েন্টেড করেছে। একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি লেগেছে, আদারওয়াইজ ভালো ছিল খেতে। আর একটু হেলদি ছিল, কারণ ওখানে প্রচুর পরিমাণে ভেজিস ছিল, বেশি স্পাইসি নয়। তো তোমরা যদি কেউ স্পাইসি কম স্পাইসি যারা খাও তারা তারা এই ধরনের গ্রেভি ট্রাই করতে পারো, যেমন আমরা নিয়েছি। বাট তোমরা অন্য আরো আইটেম ট্রাই করবে তো, আর এসে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো। দেখো এখানে আরো কিছু স্পেশাল কম্বো অফার চলছে, যেটা 11টা থেকে 5টা অবধি হ্যাপি আওয়ার্সে। সেই আইটেমগুলো এই যে তোমার সাইডে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো কি কি পাচ্ছ। অনেক আইটেম আছে, সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি সেই কম্বোগুলো তোমরা পেয়ে যাবে মাত্র 99-এ।
এরকম টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যেটাকে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, যাতে একটাও নোটিফিকেশন মিস না হয়। ভিডিও চলে এলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা এখন অব্দি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করেন তারা তাড়াতাড়ি ফলো করে দাও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে যেন হাসিটা থাকে। বাই।